শুধু স্বাধীনতার ঘোষণাই দেন নাই, তিনি নিজে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। আজকে বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে এখানে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে এই স্বাধীনতার মহান ঘোষকের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য দীর্ঘ 17 বছরের যে যাতাকলে মানুষ পৃষ্ঠ ছিল এবং এই দীর্ঘ 17 বছর এখানে মানুষ আপনার ফুল দিতে আসতে পারে নাই। এখানে মানুষকে আপনার সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। এখানে আপনার বলা হয়েছে যে আপনারা 100 জনের উপরে আসতে পারবেন না, 50 জনের উপরে আসতে পারবেন না। এভাবে আপনার শহীদ জিয়াউর রহমানকে মানুষের মন থেকে মোছার জন্য এই ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার সকল ধরনের প্রচেষ্টা তারা গ্রহণ করেছে। এবং সত্যের প্রতীক যে রাষ্ট্রনায়করা ছিল, যদি 5 জনও থাকে, তার সর্বকালের সর্বশ্রেষ্ঠ 5 জন সৎ রাষ্ট্রপতির মধ্যে একজন, সবার উপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম লেখা থাকবে। এবং শহীদ রাষ্ট্রপতি, আপনারা জানেন যে আজকে বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের উন্নয়ন এবং স্বাবলম্বীর জন্য সকল অবদান রেখেছেন। যে অবদানের কারণে 5ই আগস্টের পরে যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশে তারই যোগ্য সন্তান আগামী দিনের দেশ নায়ক তারেক রহমান আগামী দিনের এই দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে উদ্যোগ নিয়েছেন। এবং তারই ধারাবাহিকতায় আজকে সারা বাংলাদেশে শুধু বিএনপি নেতাকর্মী নয়, সকল স্তরের মানুষের ঢল নেমেছে। আজকে জিয়াউর রহমানের মাজারে আজকে ঢল নেমেছে। এটাকে আমি অনেক খুব আনন্দের সাথে দেখছি। এভাবে যেন সবাই স্বতঃস্ফূর্তভাবে দেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে যেন এই দেশের মানুষকে সেবা দিতে পারে, সুন্দরভাবে দেশের মানুষের সেবা করতে পারি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে, এটাই আজকে ব্রত। জনতার বিপ্লবের মধ্য দিয়ে তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছিলেন, তিনি বাংলাদেশকে একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য অতি অল্প সময়ের মধ্যে সমস্ত ক্ষেত্রগুলোকে নতুন সংস্কার করে তিনি জ্বালিয়ে কাজ শুরু করেছিলেন। এবং তিনি প্রথম বাংলাদেশে যে সংস্কার, অর্থাৎ একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থাতে নিয়ে আসেন।